Smoking and drinking is injurious to health. This can cause cancer. ভাই সূর্য কোন দিকে উঠেছে কে জানে। তুই আমার সাথে এক ঘরে বসে একসাথে মদ খাচ্ছিস, আমি কিন্তু নিতে পারছি না ব্যাপারটা ভাই। বিশ্বাস কর, কোনোদিন আমি ভাবিনি যে জিনিসটাকে আমি এতটা ঘেন্না করতাম না, সেটা আজকে বসে তোর সাথে আমাকে এখানে খেতে হবে। কোনোদিনও ভাবিনি আমি। এই শোন, ওটা সতীপনা না আমার কাছে দেখাবি না, একদম সতীপনা দেখাবি না। সালা মালিয়া করে তো রাসলীলা আর হাম করে তো ক্যারেক্টার ঢিলা। যত সব ছুটিয়া বানতে। এই শোন, এই হচ্ছে আমাদের সৃষ্টির উৎস। হ্যাঁ, ওই সুনীল শক্তির কবিতা থেকে শুরু করে এই তোদের মতো ব্যর্থ প্রেমিকদের, লাত খাওয়া প্রেমিকদের এই যে দুঃখ, সব কিছু দাওয়াই হচ্ছে এইটা, একটাই দাওয়াই। ওসব গল্প ছাড়, কেসটা কি হয়েছে আমাকে তাড়াতাড়ি বল। হ্যাঁ, আমিও এখন এই সময় খুবই অচল। এ ভাই, ওই 1 টাকার কয়েন হোস না, লাইফ পুরো শেষ হয়ে যাবে। মার্কেট ভ্যালু আছে, কেউ নেয় না। শেষ হয়ে যাচ্ছে, কিন্তু শেষ হলে কিন্তু আমার কোনো বুদ্ধি ফুদ্ধি খুলবে না। তাড়াতাড়ি বল, কে ছামিয়াটা কে? সায়নী সাহা। কি ব্যাপার, এত হন্তদন্ত হয়ে কোথায় চললেন ম্যাডাম? একটু টেনশনে আছো বলে মনে হচ্ছে। হ্যাঁ ভাই, একটু চাপে আছি, বুঝতে পারছি না কি করবো। কেন, কি হয়েছে? আরে চিন্তা কি, আমি তো আছি, আমাকে তো বলতে পারো। তুমি? হ্যাঁ আমি, মানে আমরা তো। বাবা হসপিটালে ভর্তি, জানি না কি হবে। ঠিক আছে, আমি যাচ্ছি তোমার সঙ্গে, তুমি আমার গাড়িতে বসো। না না, আমি নিজেই চলে যাব। শোনো না, তুমি রাতে ফোনটা অন রেখো, কোনো অসুবিধা হলে আমি তোমায় ফোন করতে পারি। ঠিক আছে। হ্যাঁ সায়নী বলো। হ্যাঁ, কি বলছো? ব্লাড কার্ড? এই লাড্ডুদা শোনো না, আমার এক্ষুনি একটা ব্লাড কার্ড লাগবে, একটা ব্যবস্থা করে দাও না। এখন তো কিছু হবে না ভাই, কালকে সকালে এলে ব্যবস্থা করো। আরে কালকে সকালে হলে তো হবে না, আমার এখন লাগবে। তুমি প্লিজ দেখো, তুমি চেষ্টা করলে পারবে, একটু দেখো না। এখন হবে না ভাই, একদমই হবে না। আমি একজনকে দিয়ে দিয়েছি কার্ড, সকালে ছাড়া সম্ভবই না। আচ্ছা ঠিক আছে, চলো, ঠিক আছে। এই রাজা শোনো না, আমার না একটা হেল্প লাগবে এখনই। আবার তোর কিসের হেল্প লাগবে রে? আরে আমার একটা ব্লাড কার্ড লাগবে। কি মেসে কি কিছু হয়েছে নাকি কারণ? না, মেসে কারো কিছু হয়নি। আসলে ওই যে তোমাকে সায়নীর কথা বলেছিলাম না, ওর বাবার না খুব খারাপ অবস্থা, বিশেষ করে হসপিটালে ভর্তি। তুমি প্লিজ একটা আমাকে ব্লাড কার্ড জোগাড় করে দাও। আবার সেই সায়নী, তুই আমাকে পাগল করে ছাড়বি? দেখ শোন প্রসেনজিৎ, একটা কথা শোন ভালো করে মন দিয়ে কাজটা তুই কর। ওরকম করিস না, ভালো করে কাজ করে, এই দুনিয়ায় কেউ কারণ নয়। প্লিজ তুই আমার কথা শোন, কাজ কর তুই। রাজদা দেখো, এগুলো এখন এইসব কথা বলার সময় নয়। তুমি প্লিজ, একটা জীবন বাঁচাতে হবে রাজদা, তুমি পারবে রাজদা, প্লিজ এরকম করো না, প্লিজ একটু দেখো।
প্লিজ। তুই আমাকে পাগল করে ছাড়বি, দাঁড়া। এই দীপক শোন, এই প্রসেনজিৎ এসেছে আমার কাছে, বুঝলি? ওর একটা ব্লাড ব্যাংকের একটা কার্ড লাগবে। ও পাগল করে দিচ্ছে আমাকে, কার্ডটা আমাকে দিতেই হবে যেভাবে হোক, বুঝলি? শোন, তোর কাছে আমি পাঠাচ্ছি, তুই ওকে কার্ডটা দিয়ে দিস, ঠিক আছে? ও এক্ষুনি যাচ্ছে তোর কাছে। হ্যাঁ ঠিক আছে। এই দীপককে আমি ফোন করে দিয়েছি, দীপকের কাছে যাবি, এই কার্ডটা নিয়ে নিবি, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। কাজ কর, ভালো করে কাজ কর। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। যা। আরে কেমন আছো? এই তো আছি। তোমাকে না ধন্যবাদ দিয়ে ছোট করবো না। সেদিন তুমি না থাকলে হয়তো বাবাকে হসপিটাল থেকে ফেরাতেই পারতাম না। সায়নী, শুভ জন্মদিন। ও, তোমাকে তো একটা জিনিস দিতে ভুলেই গেছি। এটা তোমার জন্য। ও মা, এটা খুব ভালো হয়েছে, এটা তুমিই পড়ো। হয়তো ভোরের আলোয় উজ্জ্বল এই জীবনে পদ্ম পাতার জন্য, তবু এই জল কোথা থেকে এসে কোথায় চলে যায়। বুঝেছি আমি তোমায় ভালোবাসি। রাত পুরোলে পদ্মের পাতা। শায়নি, আমি তোমাকে ভালোবাসি। না না, তা হয় না। আমি তোমাকে দাদার মতো রেসপেক্ট করি। তাছাড়া আমরা খুব ভালো বন্ধু। তাছাড়া প্রশান্তদা, তুমি খুব ভালো ছেলে। আমার থেকেও ভালো কেউ তোমার জন্য অপেক্ষা করছে। ইউ ডিজার্ভ বেটার। প্লিজ আজকের পর থেকে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন করো না, প্লিজ। সালা, তুই তো পুরো দেওয়াল ধরা দেবদাস রে ভাই। মানে বুঝেছি বুঝেছি, তোমার জন্য একটা পাড়ার খোঁজ করতে হবে। শোন ভাই, লাইফটাকে এভাবে শেষ করে দিস না, তোকে জীবনে একটা রং লাগাতে হবে। চল, তোকে আজকে আমি জান্নাতে নিয়ে যাবো। জান্নাত কোথায়? জান্নাত জান্নাত, চল। এই চশমা উতার, চশমা উতার, চশমা উতার, চশমা উতার। আর পরি দেখ, পরি। চলো ভাই। রূপা, রূপা,
পাগলা দিকে আয়। এই পাগলা এদিকে আয়। কি করছিস? রূপা রূপা এই পছন্দ পছন্দ। শোন রূপা, আমার বন্ধু আছে, জিগরি দোস্ত আছে, প্রসেনজিৎ বুম্বাদা। এ পুরো ঘেটে ঘ হয়ে গেছে। কি হচ্ছে? ঘেটে ঘ। তোর যেটা কাজ একটু মানে একটু রং ফং লাগিয়ে দিবি আর কি, ঠিক আছে? এবার পুরো ভাকু লেসা করে নিয়ে এসেছি, তুই একটুখানি রং লাগিয়ে ছেড়ে দিবি। দায়িত্ব তোর, আমি বাইরে আছি। সামনে নিবি রূপা। এই আয় না, লজ্জা কিসে? কি হলো দেবদাস বাবু? আমি দেবদাস নই, আমি আমি প্রসেনজিৎ। ওই হলো যে দেবদাস, সেই মুম্বাদা। কি দেখছেন? দেখলেই ছুটি ইচ্ছা করে না? তোমার লজ্জা করে না এই ধরনের কাজ করতে, নিজেকে এইভাবে বিকিয়ে দিতে? এই সালা, ওসব ঢ্যামনা করে অন্য জায়গা। হ্যাঁ, সব সতীদের আমার জানা আছে। এই যে শোনো, পেটের খিদে যখন থাকে না, সব সতীত্ব, সংস্কার, মন কিচ্ছু মানে না। হ্যাঁ, কিচ্ছু মানে না। এই বসো। এই যে শোনো, আমরা হলাম ঘন্টা গোনা অতিথি। যে দেয় না, আমি তার। তবে বিশ্বাস হলে বলতে পারো, যাই না কি করতে পারবো, তবে অনেকটা হালকা হবে। সত্যি তুমি কত সুন্দরী, অপরূপা, তিলোত্তমা, কিন্তু তাও তুমি কেন এই জঘন্য জীবনটা বেছে নিলে বলো? কি হলো দাস বাবু, তুমি কি আবার আমার প্রেমে ঠেমে পড়ে যাচ্ছ নাকি? প্রেম প্রেম আমার জীবনে একটা কলঙ্কিত ইতিহাস। এই দেখো না, আজকে 14ই ফেব্রুয়ারি, মানে ভালোবাসার দিন, ভ্যালেন্টাইন্স ডে। সারা পৃথিবী জুড়ে কত ভালোবাসা, আর আমার জীবনে একটা মেয়ে। আরে
আপনি চলুন তো। এই যে শুনুন, জীবন না একটাই, তাই জীবনকে একটু ভালোবাসতে শিখুন। কি করছিলেন আপনি রেলের উপর ফোন নিয়ে? জানেন এক্ষুনি কি হতো? এই যে শুনছেন? হ্যাঁ হ্যাঁ, মানে ধন্যবাদ। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলুন। বলছি, আপনার নামটা কি? আমার নাম সম্পূর্ণা। আমার নাম প্রসেনজিৎ। বলছি, যদি কিছু মনে না করেন তাহলে আমরা কি একদিন দেখা করতে পারি? চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই সঙ্গী। সম্পূর্ণা, আমি না তোমাকে একটা কথা বলবো বলে ভাবছি অনেক দিন ধরে, কিন্তু কিছুতেই বলে ওঠা হচ্ছে না, জানো তো। আরে কি বলবো বলো না। মানে আমি আরে আমি তো তোমার জন্যই দাঁড়িয়ে আছি। সরি বাবু, ভুলে গেছে। চলো, অনেক বাজে। আচ্ছা দাও, ওর সাথে একটু পরিচয় করি। ও প্রসেনজিৎ, আর ও আমার বন্ধু অনির্বাণ। শোনো না, বলছি যে আজকে গিয়ে ওখান থেকে ওটা নিয়ে আরে তুমি এখানে? সম্পূর্ণা, আমি এখানে বসতে পারি? হ্যাঁ বসো না। থ্যাংক ইউ। দেখো সম্পূর্ণা, আমি না মানে সেদিনকে তোমাকে একটা কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু বলা হয়নি আর কথাগুলো। তা আমার মনে হলো যে আজকে ভ্যালেন্টাইন্স ডে, 14ই ফেব্রুয়ারি, তো এই কথাটা আজকেই বলা যায় তোমার। কি কথা বলো? দেখো, আমরা এই কদিন ধরে এত ক্লোজলি মিশছি, ঘুরছি, তো আমার মনে হয় না যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর এটা তোমার জন্য। মানে? দেখো সম্পূর্ণা, আমি না তোমাকে সেই প্রথম দিন থেকে, মানে ওই সেই যেদিনকে তুমি আমাকে রেল লাইনের ধারে বাঁচালে, ওই দিন থেকে জানো তোমাকে আমি খুব ভালোবেসে ফেলেছি। দেখো প্রসেনজিৎ, আমরা খুব ভালো বন্ধু, তার মানে এই ভাই কি হয়েছে রে? না মানে কি, সেদিনকেও দেখলাম তুই ওখানে গেলি, আজকেও এখানে, ব্যাপারটা কি? না না না, আমি মানে কি, আমি মানে ওবে সালা, আপনি কি করছেন? আরে দাঁড়াও দাঁড়াও। তুমি কি আজকের দিনে মারামারি করতে এসেছো নাকি আমার সাথে গল্প করতে এসেছো? তোমার মনে হচ্ছে আমি মারামারি করতে এসেছি? ও এখানে কি করছে? আচ্ছা 2 মিনিট দাঁড়াও, আমি দেখছি ওর সাথে কথা বলে কি করে। দেখো প্রসেনজিৎ, তুমি যেটা ভাবছো সেটা একদম ভুল। আমাদের এই রিলেশনটা শুধু বন্ধুত্বের। দেখো তুমি খুব ভালো ছেলে, আর তোমার জন্য আমার থেকে অনেক ভালো মেয়ে অপেক্ষা করে রয়েছে। ইউ ডিজার্ভ বেটার প্রসেনজিৎ, ইউ ডিজার্ভ বেটার। আর প্লিজ আজকের পর থেকে তুমি আর আমাকে ফোন বা কোনো রকম হোয়াটসঅ্যাপ করার চেষ্টা করো না। আমি এই রিলেশনটাকে আর টিকিয়ে রাখতে পারছি না, সরি।
জীবন দেবদাস বাবু। সব পার্বতীকে যেমন দেবদাসের পাওয়া হয় না, তেমন সব চন্দ্রমুখীও কিন্তু দেবদাসকে ধরে রাখতে পারে না। তুমিও হয়তো চলে যাবে কিছুক্ষণ পরে, তবে তুমি আমাকে নিজের মনে করে সব বলতে পারো। রূপা, তুমি কোন ধাতু দিয়ে তৈরি বলো তো? জানো, আমি না যাদেরকেই ভালোবেসেছি তারা প্রত্যেকে আমাকে বলেছে তাদের থেকেও ভালো কেউ নাকি আমার জন্য অপেক্ষা করছে, আর বন্ধুত্বই নাকি জীবনের সবকিছু। কিন্তু তুমি কিন্তু এই কথা একবারও আমাকে বললে না। কেন আমি ওই সব মেয়েদের মতো একই কথা তোমায় বললাম না জানো দেবদাস বাবু? কারণ এই দুনিয়ার সব মেয়ের ভালো রূপই তো আমি, রূপা। তাই ওই কথা বলার সাহস তোমাকে আমার হলো না দেবদাস বাবু, হলো না। জানো রূপা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। এই না না মুখরিত পৃথিবীতে ভীষণ ক্লান্ত আমি তোমার ভালোবাসায় ভিজতে চাই। আমি ভিজতে চাই আপাত মস্তক। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে রূপা, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভালো থাকো রূপা, ভালো থাকো।